ইনফিনিক্স কিন্তু তাদের নতুন একটা স্মার্টফোন লঞ্চ করলো, সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 12। অ্যাকচুয়ালি যাদের বাজেট আসলে 20,000 টাকার মধ্যে এবং আপনি চাচ্ছেন হচ্ছে একটা ভালো ক্যামেরা, গুড লুকিং ফোন, দেন হচ্ছে ভালো ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ ভালো, ফাস্ট চার্জিং যাতে থাকে, ওভারঅল যদি আপনি আসলে এমন একটা ফোন চাচ্ছেন যে ফোনের মাধ্যমে আপনি গেমিংও করতে পারবেন এবং ডেইলি টাস্কিংও করতে পারবেন, তাদের জন্য এই স্মার্টফোনটি আসলে কেমন হবে টোটাল ডিটেলস নেয় আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে ইনফিনিক্সের একেবারে নিউলি লঞ্চ হওয়া নোট 12, যেটা শুধুমাত্র এই হ্যান্ডসেটটি আমাদের কাছে সেন্ড করা হয়েছে। আর আউট অফ দ্য বক্সে আপনি আসলে 33 ওয়ার্ডের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। ধরার সাথে সাথে আসলে এর লুকটা আপনাকে আসলে অ্যাট্রাকটিভ করবে আমার কাছে মনে হয়েছে, বা আমার কাছে মনে হচ্ছে একটা প্রিমিয়াম ফিল পাবেন আর কি এই বাজেটে। আর সাইডের মধ্যে আপনি আসলে এর আপ ডাউন বাটন পাচ্ছেন, মানে ভলিউম আপ ডাউন বাটন, এবং হচ্ছে ট্যাকটাইল ফিল দেয়ার, এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং হচ্ছে প্রেসেবল বাটন আর কি, মানে পাওয়ার বাটন। নিচের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক, দেন পাচ্ছেন হচ্ছে মাইক, দেন টাইপ সি পোর্ট, এবং হচ্ছে আপনার হচ্ছে স্পিকার। আর এই সাইডের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে সিম ট্রে, এবং হচ্ছে আপনি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। সিম ট্রে দুইটা সিমই একসাথে ইউজ করতে পারবেন এবং সাথে মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন। উপরের সাইডের পুরোটাই প্লেন, এই ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশন থাকছে না। আর ক্যামেরার ক্ষেত্রে আপনি হচ্ছে 3 ক্যামেরা সেট আপ পাচ্ছেন। মেন ক্যামেরা হচ্ছিল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন হচ্ছিল 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, এবং নিচে হচ্ছিল একটা QVGA আর এলইডি ফ্ল্যাশ তো থাকছি। ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকছে হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং মজার কথা হচ্ছে যে এটার মধ্যে ওয়াটার ড্রপ নচ দিছে, বাট আসলে পাঞ্চল দিলে বেটার হতো আমার কাছে যেটা মনে হয়েছে। আর এর মধ্যে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের ফুল এইচডি ট্রু অ্যামোলেড ডিসপ্লে, মানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, যার কালার রিপ্রোডাকশন আমার কাছে আসলেই এক্সেলেন্ট মনে হয়েছে, এবং এই প্রাইস পয়েন্টে আসলেই ভালো। এবং হচ্ছে ফুল ব্রাইটনেসে আপনি মোটামুটি আউটডোর ভিজিবিলিটিও ভালো পাবেন। এবং এর মধ্যে যেহেতু আপনার হচ্ছে স্টুডিও স্পিকার আছে, মানে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে DTS সহ, সো সেই ক্ষেত্রে আপনার মিডিয়া কনজিউম এক্সপিরিয়েন্স আসলেই ভালো হবে আমার কাছে যেটা মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে। এবং কালার রিপ্রোডাকশন বলেন বা আদার্স ডেলি ইউজের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আসলে আপনি স্যাটিসফাই থাকতে পারেন এই প্রাইস রেঞ্জকে যদি আমরা চিন্তা করি। আর অপারেটিং সিস্টেম হিসাবে ইউজ করা হয়েছে XOS, ইনফিনিক্স XOS ভার্সন 10.6, এবং হচ্ছে বেসড অন হচ্ছে Android 12, সো মোটামুটি লেটেস্ট ভার্সনের অপারেটিং সিস্টেম ইউজ করতে পারছেন। আর র্যাম থাকছে 13 জিবির মধ্যে হচ্ছে আপনার মানে সরাসরি র্যাম হচ্ছে 8 জিবি, প্লাস হচ্ছে এক্সপ্যান্ড করতে পারবেন আরও 5 জিবি, যেটা আপনার ফোনের স্টোরেজ থেকে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে যে স্টোরেজ আছে সেটা হচ্ছে 120 জিবি, সো মোটামুটি আমার কাছে মনে হয় যে গুড একটা প্যাকেজ বলা যেতে পারে প্রাইস পয়েন্ট হিসাবে। আর XOS এর অনেকের কমপ্লেন থাকে যে কিছু প্রিলোডেড আপনার হচ্ছে অ্যাপ থাকে, সেগুলো ম্যাক্সিমামই আসলে রিমুভ করা যায়। আর ওই যে অ্যাডের যে প্রবলেমটা, মানে দেখা গেছে যে প্রচুর অ্যাড আসতো আগে, বাট এই ফোনটা আমরা আসলে প্রায় আপনার হচ্ছে 15 থেকে 20 দিনের মতো ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকার অ্যাড পাইনি। সো এটা নাইস টাচ বলা যায়, যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডগুলো কমে যাচ্ছে, বা নাই বললেই চলে। বাট যে প্রিলোডেড অ্যাপগুলো আছে সেগুলো যদি একটু কমায় দেয় আমার কাছে মনে হয় যে আরও বেশি বেটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেতে পারে আর কি। এছাড়াও হচ্ছে আপনার ডেলি টাস্কিংয়ের সকল ধরনের কাজ করতে পারবেন। এবং যেহেতু এর মানে আপনার হচ্ছে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Helio G96, একেবারেই একটা গেমিং প্রসেসর। গেমিংয়ের জন্য বলেন, যেহেতু গেমিংয়ের জন্য ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তো ডেলি টাস্কিংয়ের ক্ষেত্রে কোনো মানে কমপ্লেইন থাকবে না বললেই চলে। আর গেমিংয়ের ক্ষেত্রে আমরা আসলে যেহেতু Helio G96 একেবারে মোটামুটি একটা ভালো প্রসেসর বলা যায় গেমিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পাবজি খেলেছিলাম কোনো প্রকার ল্যাগ ছাড়া, অনায়াসে আপনি গেম খেলতে পারবেন। সো গেমিংয়ের জন্য আসলে রিকমেন্ডেড, আপনার বাজেট যদি এরকম এর মধ্যে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি অনায়াসে এই হ্যান্ডসেটটা আপনি কনসিডার করতে পারেন, যেহেতু ডিসপ্লেটাও ভালো, এবং হচ্ছে আপনার দেখা গেছে যে বেটার একটা হ্যান্ডেলিং পাবেন হচ্ছে এই Helio G96 থেকে। ল্যাগ আমরা তেমন একটা ফেস করিনি। আর গ্রাফিক্সের ক্ষেত্রে মোটামুটি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মানে এইচডিতে আপনি খেলতে পারবেন। এছাড়াও স্মুথ আলট্রাতে কিন্তু আপনি গেম প্লে করতে পারবেন। সো ওভারঅল যদি বলতে চাই, হিটিং ইস্যু আমরা তেমন একটা পাইনি বলেই চলে। গেমিংয়ের উপর ডিপেন্ড করে, যদিও নেটওয়ার্কের ইস্যু ব্যাপার আছে, যদি আপনি আসলে এমন কোনো প্লেসে থাকেন যেখানে নেটওয়ার্ক সমস্যা আছে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। বাট আমরা আসলে ওয়াইফাইয়ের সাথে কন্টিনিউস ইউজ করছি, সেই ক্ষেত্রে গেমিংয়ের ক্ষেত্রে আমার কাছে একটা ভালো এক্সপিরিয়েন্স আমরা আসলে পাইছি এই প্রাইস পয়েন্টে। এবং দেখা গেছে যে আপনি মাল্টিটাস্কিংও যদি করেন তাহলে সেই ক্ষেত্রেও তেমন কোনো
প্রবলেম আমি পাইনি যদি প্রাইস পয়েন্ট চিন্তা করতে চাই, এবং মোটামুটি র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল আর কি। এক্সপিরিয়েন্স ওভারঅল যদি বলতে চাই তাহলে ডেইলি এক্সপিরিয়েন্স বলেন বা মোটামুটি এই প্রাইস রেঞ্জ থেকে যতটুকু এক্সপেকটেশন থাকে সেটা কিন্তু ভালো পাচ্ছিলাম। আর ক্যামেরার কথা যদি বলতে চাই তাও মোটামুটি ভালো বলা যায় প্রাইস পয়েন্ট হিসেবে চিন্তা করলে। আর পিছনের মধ্যে আপনি কিন্তু ফ্ল্যাশ পাচ্ছেন, এলডি ফ্ল্যাশ, এবং যে ফ্ল্যাশ মোটামুটি স্ট্রং। নর্মালি আমরা আসলে যারা ইউজার আছি তারা এই ফ্ল্যাশগুলো আসলে বেশি টর্চ লাইট হিসেবে ইউজ করি। এছাড়া ফ্রন্ট ফেসিংয়ের ক্ষেত্রে মানে সেলফির জন্য কিন্তু আপনি আসলে একটা ফ্ল্যাশ পাচ্ছেন। এবং পিকচার কোয়ালিটির কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রে আমার কাছে ভালো লাগছে। এবং মজার কথা হচ্ছে যে এই ক্যামেরার মাধ্যমে আপনি কিন্তু আসলে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। আমি জাস্ট কিছু স্যাম্পল দিচ্ছি। ছবি তোলার ব্যাপারটা আসলে আপনার নিজের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। আমার কাছে কালার মানে অ্যাকুরেসি অনেক ভালো ছিল। একটু পাঞ্চি টাইপের কালার দেয় বা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের কালার দেয়, তারপরেও এই প্রাইস পয়েন্টে যারা ইউজার আছেন তারা ফুললি স্যাটিসফাই থাকতে পারেন আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। এই প্রাইস রেঞ্জ যদি চিন্তা করতে চাই এবং রাইট নাও বাজারের সিচুয়েশন যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ফোনের যে আপনার হচ্ছে ছবি তোলার কোয়ালিটি সেটা আসলে অ্যাকসেপ্টেবল। আর সামটাইমস দুই একবার হয়তো বা সেটিংসের কারণে এদিক সেদিক হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি আসলে ইউজেবল পিকচার আপনি আসলে তুলতে পারবেন বা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার আপনি আসলে এটার মাধ্যমে তুলতে পারবেন। এবং ব্যাক সাইডটা আসলেই মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ আমার কাছে, অনেক স্লিম মনে হয়েছে, অনেক কি বলে স্মুথ মনে হয়েছে। পিছনের সাইডে যেহেতু ম্যাট টাইপের সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের কোনো ভয় নাই। এবং উপরের সাইডের একটু গ্লসি, ওই জায়গায় একটু হালকা পাতলা আপনার ফিঙ্গারপ্রিন্ট আসতে পারে, বাট লুক ওয়াইজ আমি আসলে আউট অফ 10-এ 9 দিব। আমার কাছে ভালো লাগছে আর কি, এটা পার্সোনাল ওপিনিয়ন। এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি হচ্ছে মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এর মধ্যে 5000 mAh যেহেতু ব্যাটারি আছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, সেক্ষেত্রে মিলাই চিলায় মোটামুটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন টেনশন থাকবে না। এবং আপনার স্ক্রিন অন টাইম আমরা আসলে 7 থেকে 8 ঘন্টা পাচ্ছিলাম। সো আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে মোটামুটি সেরাই বলা যায়। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে আসলে এই স্মার্টফোনের মধ্যে কি কি আছে। সো ওভারঅল যদি আমি আসলে সামারি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আসলে একটা বাজেটের মধ্যে স্মার্টফোন মানে 20,000 টাকা বাজেটের মধ্যে রাইট নাও যে সিচুয়েশন ডলারের যে আপ ডাউন তার মধ্যে যদি আপনি আসলে একটা ফোন কেনার চিন্তা ভাবনা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। যদি আপনার বাজেট আসলে এই রেঞ্জে থাকে এবং আপনি ইনফিনিক্সের ওএসটা পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো প্যাকেজ। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে ইনফিনিক্সের এই ফোনটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।